সত্যি আজকাল ওরা কত বড় হয়ে গেছে, আমরাই ওদের ছোট ভাবি। কেমন সামলে সামলে নিয়ে গেল আমায়। বুবাইয়ের ঘরটাতে আজকাল কি পুপে থাকছে? হ্যাঁ, আমি বলেছি খালি পড়ে আছে ঘরটা, মেয়েটার থাকার কোনো জায়গা নেই, বড় হয়েছে তো। তাহলে বন্যার ঘরে থাকতো। বুবাইয়ের ঘরে এক্ষুনি কাউকে না ঢোকালে চলছিল না তোমার? ভাবলাম জিনিসপত্রগুলো একটু নাড়াচাড়া হবে, ঘরটা ঝাড়পোছ পড়বে। তুমি তো সব দেখেছো কমলিকা, দেখোনি? ওই ঘরটা বিশ্রীর ঘর ছিল, বিশ্রী চলে গেল, তারপর বন্যা এসে থাকতে শুরু করলো, বন্যাও চলে গেল। বুবাইয়ের বাড়ি ছেড়ে যাওয়াটাকে পাকাপোক্ত করবার জন্য এটা করলে? বুবাই ফিরবে না, অন্তত খুব শিগগিরই ফিরবে না। শুধু শুধু আশা করে থেকো না। তোমায় কে বললো? ওখানেই কাছাকাছি কোথাও কোনো একটা বাড়িতে পেইং গেস্ট থাকছে। তোমার হয়েছে কি? এই শাড়ি চেঞ্জ করা, ক্রিম টিম মাখা, এসব? না, কেন বলো? আমি আলু নেভাবো, আমার ঘুম পাচ্ছে। হ্যাঁ নেভাও, আমি করে নেব। ছেলের জন্য মন কেমন করলে আমার সামনে আলো নিভিয়ে তোমার কাঁদতে হয়? আমি কারোর জন্য কাঁদছি না। বিশ্রী চলে গেল, কাঁদিনি। বন্যা চলে গেল, কাঁদিনি। নীরুও চলে গেল, নীরুর জন্য কাঁদিনি। আমি কারোর জন্য কাঁদি না। আমি মেনে নিয়েছি কেউ থাকবার জন্য আসেনি, সবাইকে চলে যেতেই হবে একদিন। এই যে মিনি আমার এত আদরের, বলো কোনোদিন ওর জন্য আমাকে কাঁদতে দেখেছো? আমি না হয় মিনির কোনো খোঁজ নিই না, এই তো সেদিন সেই কথা বললে। মিনি আমার খোঁজ নেয়, একবারও ফোন করে জিজ্ঞেস করে বাবা কেমন আছো? আমারও তো বয়স হচ্ছে। একদিন যাবে আমার সঙ্গে বুবাইয়ের কাছে? তোমার জন্যই বুবাই চলে গেল, পারলে তুমিই পারতে আটকাতে। তুমি কিচ্ছু করোনি। আচ্ছা বেশ, সব আমার দোষ। আমি কোনো তর্ক করব না তোমার সঙ্গে। তুমি শুধু আমার একটা কথা শোনো, ঝগড়া করো না, কোনো প্রশ্ন করো না, শুধু শোনো। আমায় দেখলেও খুশি হবে না। আমি জানি তুমি অনেক বিদ্বান, অনেক পড়েছ, অনেক কিছু জানো, কিন্তু আমার মায়ের মন
সে অনেক কিছু জানতে পারে যেটা তোমার বইয়ে লেখা নেই। একদিন চলো না, কবে তোমার সময় হবে বলো। বুবাই খুশি না হলে আমি তোমায় জোর করতাম না। শুয়ে পড়েছিলে দিদিভাই? না রে, কেন? তোমার সঙ্গে একটু কথা ছিল, একটু আসবে এদিকে? তোমার সঙ্গে দেখা করবো বলে আজকে রাতটা থেকে গেলাম। কেমন আছে বুবাই? ওই আছে, এইটুকুতে আর কি বুঝবো বল। মাসিমা? মা বেটার, আগের থেকে বেটার, তবে খুব একটা ভালো নয়। আমাকে এখন এবারে ওবারে কদিন করতে হবে। ও, তোমার এই বইটা খুঁজে পেয়েছি দিদিভাই। কি বই রে? তুমি অপেরা ক্লাসের এই ইস্যুটাই চেয়েছিলে না? দেখো তো। ও, তাও আমি পাতাটা বের করে দিই। এই ছবিটাই খুঁজছিলে না? তোমার কে পরিচিত তার? ইনি কে দিদিভাই? তোমার বোন? আমার সকল নিয়ে বসে আছি। আমার একটা জেরক্স করে দিবি? আমি স্ক্যান করে রেখেছি, সিডিটা আনতে ভুলে গেছি। কিন্তু ইনি কে বললে না? কি হবে জেনে তোর? তাহলে তুমিই বা কি করবে এতদিন আগে হারিয়ে যাওয়া একটা অতীতকে খুঁজে বের করে? মাঝে মাঝে তো দেখতে ইচ্ছে করে, ভুলেই তো গেছি। মাঝে মাঝে মনে হয় এটা যেন এ জন্মে নয়, আরেক জন্মে হয়েছিল। তুমি জন্মান্তরে বিশ্বাস করো? জানি না, এই রাত দুপুরে তুই যা তো, শুতে যা। তোমার নিজের জন্মান্তর তো তুমি নিজেই ঘটিয়েছো দিদিভাই। ছিলে একজন শিল্পী, এখন বেঁচে আছো বাড়ির বড় বউ হয়ে। রান্নায় জিরে দেবে না সর্ষে, এই করছো। একটা বাড়ি তোর কাছে অনেক কিছু চাই রূপা, সেটা দিতে হয়। সেটা নিয়ে সারা জীবন নালিশ করতে নেই। ভালোবাসি আড়াল থেকে। ও তো রাত দিনে গিটার ঘাড়ে করে ঘুরছে, কখন ঢুকছে কখন বেরোচ্ছে কিছু ঠিক আছে? ও, আর কে আছেন বাড়িতে? মা আছেন, মা আর ছেলেই তো থাকে। ও, তো ওনার মা নিশ্চয়ই বলতে পারবে। সন্দেহ আছে। আর আপাতত ওর মাও তো নেই, স্কুলের মেয়েদের নিয়ে এক্সকারশনে গেছেন, কবে ফিরবেন তারও তো ঠিক নেই। কোথায় খুঁজি বলুন তো? গানির পারে